খুব হাসির কথা বললে। কেন? আরে টপিকটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে না। আমরা কিসের জন্য এখানে এসেছিলাম? ও ইয়েস ইয়েস, হ্যাঁ সে তো অবশ্যই। তোমরা এই ঘরে এসেছিলে আমার কাজটার 12টা বাজাতে, তো সেটা তো হয়ে গেছে। এবার আমি দেখছি দাদা ভাই এখন থেকে আমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করছে। তাই তো দেখছি। এই পিকলুদা, তুই না ন্যাকামোটা আর করিস না, সত্যি তোকে মানায় না, জানিস তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাতান এদিকে শোনো ভাই, এই কেউ ন্যাকামো করো না। এসো না একটু, এসো এদিকে এসো। কি দরকার তোমাদের তো ন্যাকামো করার? কোনো দরকার আছে কি? সোজা সাপটা কথা সোজা ভাবে বলতে পারলে বলো সকলের সঙ্গে। পারবে না তো তোমরা? আমি বলছি, এই তাতান একটু ঝেড়ে কাশো না ভাই। হানিমুনে কোথায় যাচ্ছে? কাজুরিদি, হ্যাঁ আমি না একটা সম্পূর্ণ অন্যরকম কাজ করছিলাম। আমার একটা ইম্পর্টেন্ট অপারেশন আছে, সেটা নিয়ে আমি রিসার্চ করছিলাম। আচ্ছা দাদা ভাই, তুমি তো বুঝবে বলো। আমি সব বুঝছি, তোমার কাছে কোনো ডাক্তারির জ্ঞান নিতে আমরা তো আসিনি। হ্যাঁ, তাছাড়া আমরা আমাদের জীবনটাকে দুভাগে ভাগ করে ফেলেছি ভাই। একটা কাজের জায়গা, একটা আমাদের পার্সোনাল টাইম। এখন আমরা পার্সোনাল টাইম স্পেয়ার করছি, ব্যাস। এক্স্যাক্টলি। এবার ভাই বলে ফেলো, হানিমুনে কোথায় যাবে? যে কি মুশকিল, আমি সত্যি কিছু ভাবিনি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ভাবিস নি। এখন টিকিট বা হোটেল বুকিংও করছিলি না, কিন্তু কাল তো করবি। হ্যাঁ, কাল না হলে পরশু, পরশু না হলে তরশু, তরশু না হলে হরশু, নাহলে তারপরের দিন, নাহলে তারও পরের দিন। এটা নিয়ে ভাবার সময় আমি এখনো পাইনি। এক্স্যাক্টলি। আমি এতক্ষণ বুঝতে পারিনি, সরি ভাই। কাজে এইটুকু সামান্য জিনিস বুঝছো না কেন? ওইটা নিয়ে ভাবার সময় পাইনি। আরে কি করে পাবে? আরে কেন মানে গভীর জলের মধ্যে ঠিক মাছটাকে তোলার জন্য, মানে ওর যে পছন্দের মাছটা, সেটা তোলার জন্য যে এফোর্টটা দিতে হয়েছে, সেটা জন্য ভাবার সময়টা পাবে কি করে? কি করে পাবে? সবাই কোথায় গেল? তোমরা সবাই এখানে বসে মজা করছো আর আমাকে ডাকোনি, বলো? তুই কোথায়? তোমার এখানে কি চাই? কি চাই? এখন থেকে এরকম ভাবে বলিস না ভাইদা। এখন থেকেই মানে? না মানে বউ এলে বললে তখন বানা যায়, কিন্তু কিরকম দুঃখ লাগে না এরকম ভাবে এখন থেকেই বললে? কি পেকে শোনা তুমি, বড্ড বেশি পেকেছো। আর ভাইদা ছাড়, আমি পাকলেই দোষ বল। আর তোর বউ তো মনে হয় আমার থেকেও বয়সে ছোট, ওর বেলা 7 খুন মা, তাই না? ডিসগাস্টিং। আরে এই অর্ণা, তুই চুপ কর। চুপ তুই। এবার আমি কথা বলছি। একদম। শোন ভাই, আমরা আর হানিমুন নিয়ে কোনো কথা বলছি না। হ্যাঁ, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। তোর যখন এত আপত্তি, তুই যখন চাইছিস না যে আমরা হানিমুন নিয়ে কথা বলি, তাহলে বলবো না। থ্যাংক ইউ। তবে আমাদের একটা অন্য দাবি আছে। এদিকে আমার দাবি। আর এটা দরকারি কথা, খুব ইম্পর্টেন্ট। বলবো? হ্যাঁ, অফ কোর্স। শোন, আমাদের দাবিটা হচ্ছে যে তোর বউয়ের সঙ্গে আমাদের একটু আলাপ করিয়ে দিতে হবে। না মানে দেখ, আমি বাড়ির ডিসকাশন শুনে যা বুঝলাম যে দ্বিতীয়বার আর ওই আশীর্বাদ হবে না, একেবারে বিয়ে হবে। এইবারে অতদিন পর মানে বিয়েতে ওকে গিয়ে প্রথম দেখবো, ততদিন ওয়েট করতে হবে আলাপ করার জন্য। তাই বলছিলাম যে আমাদের সঙ্গে ওর একটু ফোন আলাপ করিয়ে দে। আর তাছাড়া তুই তো মানে আমাদের ইশাকে বলি শুনি যে আমরা, আরে আমরা যদি জানতাম তাহলে তো নিজেদের মনটাকে একটু তৈরি রাখতাম। তাই বলছি যে ফোন আলাপ করিয়ে দে। হবে, সব হবে পরে এক সময়। পরে পরে বলে কিছু হয় না ভাই। আরে হাতে গোনা মাত্র আর কটা দিন রয়েছে বিয়ের। এখন যদি আমরা বউয়ের সঙ্গে একটুখানি আলাপ সালাপ না করি, তাহলে কি করে মেয়েটা একটুখানি ইজি হবে বলো তো? বলো না বাবা, বলো। আচ্ছা কাজুরিদি, আমি তো বলছি কথা বলিয়ে দেবো, সবকিছু কি এক্ষুনি করতে হবে? সব হবে সময় মতো। এখনই সব হবে এটা তো আমরা বলছি না। এখন সব হলে তো সেটা সমস্যা। আর আমরা না ওই সবের ভেতরে থাকছিও না তাতান। ঠিকই হাস। আবার কিন্তু টপিক ঘুরে যাচ্ছে কিন্তু। শোন ভাই, শোন, আমরা সব করতে বলছি না, শুধু বলছি যে ফোন আলাপ করিয়ে দে। হ্যাঁ, আমরা তো তোর চাঁদপানা মুখ দেখার জন্য এই ঘরে আসিনি, আমরা ফোন আলাপ করতে এসেছি। তুই যতক্ষণ না আমাদের সঙ্গে ওর ফোনে কথা বলিয়ে দিবি, ততক্ষণ আমরা এই ঘর থেকে যাবো না। বড্ড ঝামেলা করছো। একটু তো ঝামেলা তোমার সহ্য করতেই হবে। বাবা তাতান, তুমি কি আমাদের কম ঝামেলা ফেলেছো নাকি? এক মেয়েকে আশীর্বাদ করতে গিয়ে শুনি তাকে নয়, সেই মেয়ের বোনকে তোমার পছন্দ। তাহলে আমাদের জন্য একটুখানি ঝামেলায় পড়ো ভাই। আমি তো নিজেই এখনো মেঘলার সঙ্গে কথা বলিনি। আগের দিন ফোনে কথা বলতে গিয়ে যা শুনলাম, তারপর
আচ্ছা দিদি কি এখনো রেগে আছে ওর ওপর? কিন্তু রেগে থাকলেও বা কি করা যাবে? আজ আমার বাড়ির লোকজন তোর সঙ্গে কথা বলতে চাইবে, সেটা তো একটা লেজিটিমেট ডিমান্ড। আর তাছাড়া আর কয়েকদিনের মধ্যেই ওই বাড়ির বউ হয়ে আসবে। মেঘলা কি এরকম একটা ঘটনার জন্য এখনো আমার উপর রেগে আছে? আমি ভেবেছিলাম আজকে একবার ওকে ধ্যান করছিস ভাই? চাতাও না, ঠিক আছে ঠিক আছে, ধ্যান ফ্যান হয়ে গেছে। এবার একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তুই কি করবি? মানে ওর নাম্বারটা আমাদের দিবি নাকি ফোনটা করে ধরিয়ে দিবি? প্লিজ প্লিজ আমি একবার কথা বলবো প্লিজ। হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুই কথা বলবি, তোকে তো বলতেই হবে, তুই ননদ বলে কথা। কিন্তু তাতান ভাই একটু তাড়াতাড়ি করো না গো, এরপর না আর কথা বলা যাবে না, রাত হয়ে যাচ্ছে তো। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে আসেনি। বাবা এই যে তার প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কি সুন্দর কথা। হ্যালো, হ্যাঁ এত রাত পর্যন্ত বাবা মা আড্ডা মারছে আর বাচ্চা দুটো সারা বাড়ি ঘুর 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 করছে। কাল সকালবেলা স্কুল আছে, হ্যাঁ এখন যদি না ঘুমোয় তাহলে উঠতে পারবে? আর ওরা যদি সকালে ঘুম থেকে না উঠতে পারে তাহলে ওদের কপালে কি ঝুঁকবে সেটা আমি জানি। মা জানি। হ্যাঁ কাম্মা, আর 5 মিনিট পরে যদি তোমার এন্ট্রি হতো না। কেন 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 আমি তোমাদের কোন বাড়া ভাতে ছাই দিতে এসেছি? মা তুমি ঠিক ক্লাইম্যাক্সের সময় এসেছো। ক্লাইম্যাক্স? ক্লাইম্যাক্স বল, কিসের ক্লাইম্যাক্স? আমি বুঝতে পারছি না কি হয়েছে রে। কি চলছে এখানে? দাদা আমার দিকে দেখা, বল কি হয়েছে, কি হয়েছে বল। মা তুমি এখান থেকে সবাইকে নিয়ে ঘর থেকে চলে যাও তো। তখন থেকে এসে আমার কাজবাজ পণ্ড করছে বসে বসে এখানে। না 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 না, ছোট মাসি তো বরাবরই আমাদের দলের, তাই না? তাই এখন হঠাৎ ছোট মাসিকে দূরে সরিয়ে রাখবো কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ছোট মাসি আমাদের সঙ্গেই থাকবে এখানে। আমি আবার এটার মানে বুঝতে পারছি না কি হয়েছে বল। আমি বলছি, তাহলে আমিও ওই একটা মানে ওই ফোন করতে চাই, মানে ফোনে কথা শোন না, আমি একটু ফোনে গান গাইতে বলবো, এক লাইন গান গাওয়া। বুঝেছি, তোমরা নতুন কাম্মার সঙ্গে কথা বলবে না? আমিও বলবো, সেদিন তো আমার ওই মেয়েটাকেই বেশি পছন্দ হয়েছিল। কি সুন্দর দেখতে। বাবা দিন দিন কি পাকু পাকু হয়ে যাচ্ছে আমার ছোট বুড়িটা। তবে আমার কিন্তু বড় মেয়েটাকেই বেশি পছন্দ হয়েছিল। কত গয়না পরেছিল, কি সুন্দর দেখতে লাগছিল। আমার মামাম তো গয়নাই পরে না, তাই না বল? আচ্ছা দিঠি বাবু, তোমার কিরকম বউ চাই? মানে তুমি কিরকম ঠিক বউ চাও আমাদের বলো। আমার আমার বউ যেন অনেক গয়না পরে, আর যেন একটা লাল কাপড় পরে। তারপর আর যেন একটা লাল টিপ পরে কপালে। কাজুরি, তোমার ছেলের অর্ডার শুনলে তো? দিঠি তোমার লেখাপড়ার যে অবস্থা না,
এরকম গুণী ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। আগে মন দিয়ে লেখাপড়াটা করো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।